কাজটা করতে চেয়েছিলাম বিনা খরচে, কিন্তু এখানে আমার 25টা টাকা খরচ হয়ে গিয়েছে। কেমনটা লাগে বলেন? যাই হোক, 25 টাকা খরচ হয়েছে, সমস্যা নেই, কাজের অভিজ্ঞতা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে তোমাদের সাথে আমি সুন্দর একটি ভিডিও শেয়ার করতে চলেছি। অনুরোধ থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য এবং সুন্দর একটি কমেন্ট করার জন্য। তো তোমরা প্রথমে দেখতে পেয়েছো আমি একটি সসের বোতল নিয়েছি ক্লিন করে। তারপর এই যে দেখছো একটি টিস্যুর, এটা টয়লেট টিস্যুর উপরে যে কাগজটি থাকে এটা নিয়েছি। এটা দেখতে খুব সুন্দর লাগছে, ফুলগুলো খুব দারুণ। এটা দিয়ে আজকে আমি ডিআইওয়াই করব। তার জন্য আমি এই কাগজটিকে কেচি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি, যেহেতু এই কাগজের মধ্যে লেখাও আছে ফুলের সাথে। তো লেখাগুলো দিলে তো ভালো লাগবে না, সেজন্য এই লেখাগুলোকে আগে কেটে ফেলে দিতে হবে। শুধু আমাদের ফুলই প্রয়োজন। তো আমি ফুল রাখবো আর লেখাগুলোকে একদম কেটে সরিয়ে ফেলে এগুলোকে আমি এই বোতলের মধ্যে লাগাবো। আর কিভাবে লাগাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, এই তো কত সুন্দর লাগছে এমনিতেই। তো দেখো একে একে আমি অনেকগুলো ফুল কেটে নিয়েছি। এগুলো আমি যখন আমাদের টিস্যু এনেছিল আমি জমিয়ে রেখেছিলাম এই কাজটি করার জন্য। তো ভাবলাম আজই এই কাজটি করে নেই। তো আমি কাজটি করছি। দেখো আমি এখানে গ্লু লাগিয়ে নিচ্ছি। গ্লু লাগিয়ে তারপরে এই যে বোতলের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এই কাজটা খুবই সহজ। আমি এই পর্যন্ত যতগুলো কাজ করেছি সব থেকে সহজ ছিল এই কাজ। আর এই সহজ কাজটিকে আমি কঠিন করে ফেলেছিলাম। ওই যে অভিজ্ঞতা ছিল না, এজন্য। আসলে কোনো কাজই অভিজ্ঞতা থাকে না, প্রথম করতে করতে অভিজ্ঞতা হয়ে যায়। ঠিক আমারও এমনই হয়েছে। আমি প্রথম অভিজ্ঞতা ছিল না, যখন একবার কাজটি করেছি তখন আমি বুঝতে পেরেছি আসলে ভুলটি আমার কোথায় হয়েছে। তো দেখো আমি যে গ্লু লাগাচ্ছি, আমি কিন্তু খুব বেশি করে গ্লু লাগিয়ে দিয়েছিলাম আর এগুলো হাত দিয়ে একটু মিয়াস করে দেইনি, একই জায়গায় গ্লুগুলো পড়েছিল। সেজন্য আমার এই কাজটি পরবর্তীতে দেখতে সুন্দর হচ্ছিল না, গ্লুগুলো শুকাচ্ছিল না, যেহেতু আমি অনেক মোটা করে গ্লু দিয়েছি সেজন্য। তো আমার এত ধৈর্য নেই যে 3-4 দিন এটা রেখে দিব, তারপর শুকাবে, তারপর তোমাদেরকে দেখাবো, এত ধৈর্য আমার নেই। আর এটা যেহেতু কাচের বোতল, এটাকে দেখতে একদম চকচকা পকপকা লাগতে হবে। গ্লু যদি থেকে যায় বা দাগ থেকে যায় সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না। এমনিতে কিন্তু এই গ্লুগুলো শুকিয়ে গেলে আর দেখা যায় না, একদম গ্লাসের মতো হয়ে যায় গ্লুটা। তো দেখো পরবর্তীতে আমি কি করেছি, ওইটা তুলে ফেলে দিয়ে আবার নতুন করে একটা টিস্যু কিনে এনে তারপরে ওইটা থেকে কেটে আবার আমি এটাকে সুন্দর করে বসিয়ে নিয়েছি। দেখো এখন কিন্তু আমি আঙ্গুল দিয়ে চেপে চেপে সুন্দর করে গ্লুটা লাগিয়ে তারপর এটার মধ্যে লাগিয়েছি। আধা ঘন্টার ভিতরে শুকিয়ে গিয়েছে। তো ওই যে বললাম না, 25 টাকা খরচ হয়েছে, আমাকে আবার নতুন করে টিস্যু পেপার কিনে আনতে হয়েছে। আর একটা টিস্যু পেপার এখন 25 টাকা। তো যাই হোক, কোনো ব্যাপার না, টিস্যু পেপার তো রয়ে গেছে, সেটা তো ব্যবহার করতে পারবো। আমি তো ফেলে দেওয়া জিনিসটাকে ব্যবহার করেছি। এখন আমি এই যে নিচের যে ফাঁকা জায়গা আছে এখানে লেজ বসাবো। তো এর জন্য আমি কি করছি, প্রথমে গ্লু লাগিয়ে নিচ্ছি। আমি এখানে এমআর গ্লু লাগাচ্ছি, যেহেতু এটাই আছে আমার হাতের কাছে। আর লেজ আমি কিনে নিয়ে আসিনি, এইটা ঘরে থাকা লেজ, আমার ঘরেই ছিল এই লেজটি। তো আমি ভাবলাম এই লেজটি আমি ব্যবহার করব। তো এই তো আমি গ্লু লাগিয়ে লেজটিকে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে যে বাড়তি অংশটি আছে সেটা কেটে ফেলে দিয়েছি, দিয়ে আবার একটু গ্লু দিয়ে লাগিয়ে নিলাম। তো ভাবলাম কেননা উপরেও একটু লাগাই, যেহেতু এটা আমি ফুলের বেস হিসেবে ব্যবহার করব। তো উপরেও একটু লাগিয়ে নিই, দেখতে হয়তো বা আরেকটু ভালো লাগতে পারে। তো যেই বাবা সেই কাজ, আমি এখন উপরেও লাগাবো। সেজন্য আমি কি করছি, আগে প্রথমে এই লেজটা কেটে নিচ্ছি। এখানে আমার অল্প একটু লেজ লেগেছে। এখন আমি লেজটাকে গ্লু লাগিয়ে ভালো করে তারপরে এই বোতলের মুখে লাগিয়ে দেব। তো তোমরা কমেন্টে বলবে যে এখন কেমন লাগছে, নাকি আগেই ভালো ছিল, এটা অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার কাছে ভালোই লাগছে দেখতে, যদিও আমি সুন্দর করে তোমাদের সাথে প্রেজেন্ট করতে পারছি না, কারণ আমার লাইটের আলো একদমই কম, ভিডিও কোয়ালিটি খুবই খারাপ। তো চেষ্টা করব সামনে ভিডিও ভালো করার জন্য এবং লাইট সাউন্ড সব কিছু ঠিকঠাক করে ফেলবো ইনশাল্লাহ আস্তে আস্তে। তো দেখো এই তো হচ্ছে আমার বোতলের ফাইনাল লুক। আর এই বোতলটাতে আমি ফ্লাওয়ার রাখবো, সেটাও একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টের পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দিবে। আর হ্যাঁ, ভিডিওতে কিন্তু সুন্দর একটি মন্তব্য করবে, যাতে আমি তোমার মন্তব্য ধরে তোমার বাড়িতে গিয়ে তোমার ভিডিও দেখে আসতে পারি। তাহলে এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে।